23 এপ্রিল রায়গঞ্জ বিধানসভায় ভোট এবং এই ভোটে যাতে কোনো রকম অশান্তি কিংবা কোনো রকম বিশৃঙ্খলা পরিবেশ যাতে তৈরি না হয় তার জন্য প্রশাসনের তরফ থেকে কিন্তু নাকা চেকিং করা হচ্ছে। গাড়িতে কোনো ক্যাশ ক্যারি হচ্ছে কিনা, যেটা মানে 50,000 এক্সিড করলে সেটা আমরা মানে সিজার করার মতো জায়গায় যাব। এবং বিশেষ করে মাদক দ্রব্যও দেখা হচ্ছে যে কোনো মাদক দ্রব্যও গাড়িতে করে বা কোনো ভেহিকেলে করে ক্যারি করা হচ্ছে কিনা, এই দুটো মানে জিনিসই আমরা মেনলি চেক করছি। 23 এপ্রিল রায়গঞ্জ বিধানসভায় ভোট এবং এই ভোটে যাতে কোনো রকম অশান্তি কিংবা কোনো রকম বিশৃঙ্খলা পরিবেশ যাতে তৈরি না হয় তার জন্য প্রশাসনের তরফ থেকে কিন্তু নাকা চেকিং করা হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি ইন্টার স্টেট নাকা চেকিং পয়েন্টে, যেখানে ঠিক আমার পেছনটা যেটা রয়েছে সেটা কিন্তু রায়গঞ্জের দিকে এবং ঠিক আমার এদিকটা বাদিকটা রয়েছে বাহিনের দিকে, এবং বাহিন পেরোলেই কিন্তু বিহার। একেবারে বলা যেতেই পারে এই সংযোগস্থল কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, যেখানে দাঁড়িয়ে এই যে বিধানসভা এলাকাগুলোতে ভোট হবে সেখানে সুরক্ষাটা কিন্তু সুনিশ্চিত করতে এই মুহূর্তে প্রশাসনের তরফ থেকে কিন্তু নাকা চেকিং করা হচ্ছে। আমি একদম ছবিটা দেখাবো। এখানে যারা এসএসটি টিম রয়েছে, 6 জন কেন্দ্রীয় ফোর্স রয়েছে, তারা যেরকম রয়েছেন তেমনি কিন্তু রাজ্য পুলিশও রয়েছে। সম্পূর্ণটা তারা যে গাড়িগুলো আসছে ওপার থেকে এপারে, মানে রায়গঞ্জ থেকে যারা বাহিনের দিকে যাচ্ছে সেই সব গাড়িগুলোকে কিন্তু চেক যেমন করা হচ্ছে, তেমনি যারা রয়েছেন, যে চালক রয়েছে তার ফোন নাম্বার নেওয়া হচ্ছে, এমনকি গাড়ির নাম্বারটা পর্যন্ত কিন্তু এখানে নোট করা হচ্ছে। সম্পূর্ণ ব্যবস্থাটা খতিয়ে দেখা হচ্ছে। আমি এখানে যিনি আধিকারিক রয়েছেন তার সাথে কথা বলবো, তারা মূলত কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ সহকারে দেখছে একটু কথা বলবো। আপনার নাম? সুজয় সেন। আপনারা কি কি বিষয়গুলো দেখছেন? আমরা মেনলি দেখছি যে গাড়িতে কোনো ক্যাশ ক্যারি হচ্ছে কিনা, যেটা মানে 50,000 এক্সিড করলে সেটা আমরা মানে সিজার করার মতো জায়গায় যাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। এবং বিশেষ করে মাদক দ্রব্যও দেখা হচ্ছে যে কোনো মাদক দ্রব্যও গাড়িতে করে বা কোনো ভেহিকেলে করে ক্যারি করা হচ্ছে কিনা, এই দুটো মানে জিনিসই আমরা মেনলি চেক করছি। কটা শিফটে এই চেকিং চলছে, মানে কতক্ষণ চলছে আপনাদের এই এটা 24 আওয়ার্স চলছে। মানে 15 তারিখ ইলেকশন ডিক্লেয়ার হয়েছিল, 16 তারিখ থেকে এই ডিউটিগুলো শুরু হয়েছে। 8 ঘন্টা করে শিফট আছে, প্রত্যেকটা শিফটেই 3 জন করে মানে ডিপ্লয়েড করা আছে এখানটায়। আমরা মানে 16 তারিখ থেকেই আমাদের ডিউটি শুরু হয়ে গেছে। মানে বাহিন গ্রাম পঞ্চায়েতটা পেরোলেই তো বিহারও রয়েছে। হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে কি অনেক বেশি গুরুত্ব দিয়ে এই জায়গাটা দেখা? অবশ্যই মানে রায়গঞ্জে ব্লকে সবচেয়ে প্রথম এই নাকা পয়েন্ট শুরু হয়, এবং পরে নাগরে এবং বিশাহারে দুটো নাকা পয়েন্ট আরো শুরু করা হয়েছে। তো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে 1-1.5 কিলোমিটার গেলে পরেই বিহার পড়ে যাচ্ছে। এবং সেই কারণে যেহেতু বিহার থেকে এদিকের আনাগোনা প্রচুর হয়, দিনে প্রচুর গাড়ি যাতায়াত করে, সুতরাং এটা খুব ভাইটাল একটা জায়গা। একদমই এই যে দেখাচ্ছি সেই ছবিটা, যে এই যে ওপার থেকে যে গাড়িগুলো আসছে, টোটো হোক কিংবা অটো হোক কিংবা 4 চাকা, যে সমস্ত গাড়িগুলোই আসছে কিনা তাদেরকে কিন্তু রীতিমতো দাঁড় করিয়ে চেক করা হচ্ছে। বিশেষ করে যদি 50,000-এর উপরে কেউ যদি নগদ টাকা তাদের সঙ্গে নিয়ে যান, সেক্ষেত্রেও কিন্তু সেগুলোকে সিজার করা হচ্ছে বলে যে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রয়েছেন তিনি সেটা জানালেন। এবং আপনাকে দেখাবো এই মুহূর্তে, একটু কথা বলবো যিনি এই মুহূর্তে গাড়ি। দাদা, এই যে পুলিশের তরফ থেকে যে চেকিং করা হচ্ছে আপনারা এটা কিভাবে দেখছেন? সামনে ইলেকশন, মানে তো নিয়ম তো রাখতেই হবে। মানে ভোটেও তো আমরা একটা অনেক অশান্তির বিষয়গুলো অনেক সময় দেখে থাকি। সাধারণ পাবলিক হিসাবে এটা কিভাবে দেখছেন? এখানে খিচুড়ি নামটা বলুন। আমার নাম শুভ চক্রবর্তী। একদমই এই যে আপনি আগে এই মুহূর্তে দেখাচ্ছি যে এখানে কিন্তু এই খাতাটার মধ্যে সম্পূর্ণ রেকর্ড রাখা হচ্ছে, ফোন নাম্বার থেকে শুরু করে যিনি চালক তার নাম, এমনকি গাড়ির নামটাও এই খাতাতেই রেকর্ড করে রাখছেন। শুধু নাকা চেকিং নয়, এখানে আমি দেখাবো যে এখানে সিসি ক্যামেরা রয়েছে। একেবারেই সিসি ক্যামেরার মাধ্যমেই কিন্তু নজরদারি করা হচ্ছে, যে সমস্ত যানবাহন যাচ্ছে কিংবা সাধারণ মানুষ যারা বাইক নিয়ে যাচ্ছেন, সম্পূর্ণটাই কিন্তু এই সিসি ক্যামেরার মধ্যে দিয়ে রেকর্ড হচ্ছে। আগামী 23 এপ্রিল রায়গঞ্জ বিধানসভায় যে নির্বাচন, সেই নির্বাচন সুষ্ঠু মতো করতেই নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু এত সব আয়োজন করা হয়েছে। এখন দেখার সামনে যে নির্বাচন, সেই নির্বাচন কতটা সুষ্ঠু মতো হয়। রায়গঞ্জ থেকে সুমন রায়, আরসিটিভি সংবাদ। সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি।
রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু মুখরোচক স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204774768। এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার। অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। সুরিয়া, খাইতান, কেন্ট, নোকিয়া, ওপ্পো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন, স্টেশন রোড, মোহনবাটি, রায়গঞ্জ।